আপনার অন্তরে কি কোনো ভয় ডর নাই? আপনাকে কেউ যদি হত্যা করে, ওমর ফারুক বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার সামসা লাগবে না, আমার বডিগার্ড লাগবে না, আমার আল্লাহ আমার হেফাজত করবে। ওমর ফারুক বললেন না, এখন বলো তোমার দুঃখ কি? কি দুঃখে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছ? একটু মনোযোগ দাও, আপনাদের শোনা লাগবে। মেয়েটা বলতেছে এই মুহূর্তে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? চুরি করছে। আমির হামজার অপরাধ কি? মামুনুল হকের অপরাধ কি? আল্লামা সাইদ হুজুরের অপরাধ কি? এই বাংলার মুসলমান কথা কর না কেন? খালি কথা না বলার কারণে দিন দিন গোস্তের দাম বাড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? গত হাটে 620 টাকা দিয়ে নিয়ে গেছে, এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে আজকে 2 কেজি নিয়ে আসো। ওই চিন্তা করছে 2 কেজির দাম হবে 1240, ওই 1300 টাকা নিয়ে যায়। 2 কেজি গোস্ত ব্যাগ দিলে টাকা 1300 দিচ্ছে। কষাই বলতেছে ভাই আরো 100। তোর কে ভাই গত হাটে নিলাম 620। বুঝতেছেন না, দিন দিন দাম বাড়তেছে। মানুষ কথা কয় না, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই। মানুষ কিছুই কয় না। তখন ওই লোকটা আস্তে করে গোস্তের টোপলা থুয়ে চাকে দেয়, কষায়ের কাছে দাও আছে, খপ করে দাওটা নিছে। লিয়া যে খাটার গোস্ত খাটাতে ওই খাটে মারছে, লাঠি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি, বল কত করে কেজি। কষাই বলতেছে আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো দর ধর নাই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যে ঘাড়ের উপরে দাও ধরার দরকার আছে না? জলে কেন আছে? চোর চুরি করে নিয়ে যাচ্ছে আর ওই বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে মারামারি করে কি হবি ভাই? ওই লিয়া যায় করে আমি আবার করব রে। গোটা বাংলাদেশ চুরি করে সব পাচার হয়ে গেল, আর বাংলার জনগণ কোনো কথা বলে না। জনে কোন কথা হেঁটে কথা বলে না। কোরআনের মাহফিলে এসে যদি আপনার ঈমান না জাগে তো কোন জায়গায় গিয়ে জাগবে? কথা বলার দরকার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এটা আবার কি দিতে পারে? প্রধান অতিথি আছে, প্রধান অতিথি আসার আগে এখন বলবেন না? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন লিল্লাহি তাকবীর। গত টার্মেও যিনি উপজেলা চেয়ারম্যান ছিল, আল্লাহ তাআলা তাইজুমান তাসা সম্মানের মালা এইবারও তার গলাত পরায় দিছে। সেই নেতা, বর্ষিয়ান নেতা আজকে আপনাদের মঞ্চে উপস্থিত হয়েছে। উনি আমার তো ওয়াজ এইভাবেই চলবে, অসুবিধা আছে? আপনাদের কোনো সমস্যা আছে? তো এখন নেতা মানুষ তো আমার ওয়াজ চলবে তো অনেক রায়, কারণ আমি ঘড়ি ধরে ওয়াজ করি না, চলতেই থাকছি 2 ঘন্টা। তাই বলে মনে করেন না যে ফজর বন্ধ হবে। হ্যাঁ, এই যেগুলো চ্যাংড়া ফেরা খারাপ হয়ে আছে এরকম হাত মন খারাপ হয়। কেন বসিস না কেন? মানে তোরা কি পেশাব করে পানি লেস নি কেবা? আমি ঘোষণা করতেছি অনেক মাইক দেন। এই মুহূর্তে আপনাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দিবেন। আপনারা ধৈর্য নিয়ে তার বক্তব্য শোনার পরে আমি যেখানে ওয়াজ স্টপ করছি এখান থেকে আবার একটা না চলবে। সমস্যা আছে? এক ধরে উঠবেন না। এই যে 2-1 উঠছেন, না না না, কিসের 1 নম্বর?
দেখা হয়েছে, কথা হয়েছে। জি আলহামদুলিল্লাহ। দেন মাইক দেন, মাইক আমি ঘোষণা করে দিচ্ছি, মাইক দেন। যেটা ফলো করবেন ভাই, এটা ফলো করবেন। যুব সংঘের উদ্যোগে তাফসীর সংবাদের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, কাউন্সিলর পৌরসভা। আজকের এই সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন হযরত মুফতি মোহাম্মদ বজলুল রশিদ মিয়া। আরো অন্য বক্তাবৃন্দ খাক জিনা খাক যা করে করুক, কিন্তু ওই ছেলেকে যদি নামাজি বানানো যায়, ধরে কারণ কি বানানো যায়? কথা আমার না, কথা আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাই দিতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। কয় বছর থেকে? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরা। যদি আমাদের পরিবারের পক্ষ থেকে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া হতো আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরা না হতো, ওই ছেলে কোনোদিন মদ ধরতো না। ধরে কোনো কথা ঠিক নেই। আর একটা কথা, চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখানে তো মানুষ হেদায়েত হবে না, কারণ বক্তারাও আসে বাণিজ্যিকভাবে। বাণিজ্যিক, হ্যাঁ বাণিজ্যিক। আপনারা শোনেন, সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেছেন অমাইয়াত্তাবাউ মাল্লাস আলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছেন হেদায়েতের বাণী প্রচার করে কেউ যদি উজরত তালাশ করে সে নিজেই হেদায়েত না। এই আয়াতের তাফসীর আপনারা পড়বেন। এখানে বলা হচ্ছে যে কোনো কেউ মুসলমান হয়ে হিন্দুদের কাছে, জোরে কোন কার কাছে? বিধর্মীদের কাছে কলেমার দাওয়াত দিয়া তার কাছ থেকে যদি কোনো উজরত তালাশ করে, যে ব্যক্তি কলেমার দাওয়াত দিল সে নিজেই হেদায়েত না। আপনারা বলেন আমি কি আপনাদেরকে কলেমার দাওয়াত দিবার আইছি? যখন কলেমার দাওয়াত দিবার আইছি, আপনাকে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, আপনারা বলেন তো সেখানে বাণিজ্যিক কারবার আছে না নাই? ইমামকে মাস গেলে বেতন দেওয়া দরকার আছে না নাই? কথা বল না কেন? আপনাদের মুয়াজ্জিন সাহেব যে আজান দেয়, ওই আজানের মধ্যে বাণিজ্যিক কারবার আছে না নাই? আজান দেওয়ার পরে মাস গেলে বেতন দেওয়া হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? আপনাদের মাদ্রাসায় যে সমস্ত হুজুররা কোরআন শরীফ পড়ায়, আপনারা বলেন তো এরা কি ফিরি কোরআন পড়ায় না মাস গেলে হাদিয়া নেয়? তাহলে সব জায়গায় বাণিজ্যিক ব্যবস্থা থাকবে আর বক্তাদের ব্যাপারে থাকবে না। এইটা ঠিক না। বক্তারা তো কলেমার দাওয়াত দিচ্ছে না। আমরা সবাই কলেমা গ্রহণকারী মুসলমান, আমাদেরকে কলেমাটা ঠিক কেমনে রাখতে হবে এই বিষয়ে বক্তারা আলোচনা করে। কোনো কথা ঠিক কি না? আপনারা খুব খেয়াল করবেন। তো এখানে আল্লাহ বলতে, এখানে মেয়েটা বলতেছেন আমার সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। ভাইজান এই কথাটা আপনারা একটু খেয়াল করবেন। মেয়েটা কিন্তু বলে নাই যে আমি ঈমানের কলেমা পড়েছি। মেয়েটা কিন্তু বলে নাই যে ঈমানের কলেমা পড়েছি। মেয়েটা বলতেছে আমি ঈমানকে গ্রহণ করছি। আপনারা বলেন তো ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা এই দুইটা কি এক? যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা ঈমানের কলেমা পড়ছে। অনেক হিন্দুরা আর আর্মি দেখলে, পাকিস্তানের সৈন্য দেখলে তারা মুসলমানের চাইতে বেশি জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিরা বলতো বিলকুল ঠিক আছে। আপনারা বলেন তো এরা কি ঈমান গ্রহণ করেছে? ওরা মুখে কলেমা পড়িছে। এক হিন্দু আমাকে কইছে হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলে? বলি এই কলমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছে। আমি কইলাম ভাইজান শুধু কলেমা মুখে জারি রাখার কারণে আর্মির গুলির থেকে তুমি বাইচে গেছো, ওই কলেমা যদি কলিজার মধ্যে গ্রহণ করতা তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমারে বাঁচায় দিত। এই জন্য ঈমান গ্রহণ করতে গেলে আমাদেরকে 3টা জিনিস খেয়াল করা লাগবে।
আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে যে ফাঁকা জায়গাটা আপনারা বন্ধ করলেন না কি জন্য? এই আপনারা মনে করতেছেন যে কাজ কামের দিন আমি সারা রাত ওয়াজ করবো, একটা সময় হঠাৎ শেষ করে দেবো, আপনারা আফসোস করবেন কেন এত তাড়াতাড়ি শেষ হলো কেন? রাজধানীর জায়গাগুলো ফাঁকা করেন, পুরা করেন, আসেন। করোনার সময় আমরা বলছি ফাঁকা করে বসেন, এখন আর করোনা আছে নাকি? আপনারা বলেন তো, করোনার সময় মুখে মাস্ক না দিয়ে কেউ বার হয়েছে? কেন হয়নি? আইন কে করছে? আল্লাহ না সরকার? এখন আল্লাহ না সরকার? আল্লাহ করছে। সরকারের পুলিশ, সরকারের আইন বাহিনী মুখে যদি মাস্ক না দেখতো তার 200 টাকা 500 টাকা 1000 টাকা জরিমানা করতো। তাহলে ইচ্ছা করলে সরকার পারে, জোরে কোন পারে কি পারে না? যেই সরকার করোনার সময় মুখে মাস্ক পরাবার পারে, সেই সরকার ইচ্ছা করলে বাংলার মুসলমানকে নামাজও ধরাবার পারে, জোরে কোন কথা ঠিক না? তে উপজেলা চেয়ারম্যান বলল সরকার সব পারে না। ইচ্ছা করলেই পারে, কিন্তু সরকার করবে কেন? সরকারের মধ্যেই তো নামাজ পড়ে না, কথা বল না কেন? আজকে মোদির বিরুদ্ধে কথা বলা হচ্ছে যে যুবকেরা মদ পান করতেছে, অনেক নেতারা পর্যন্ত মদ পান করে, কথা ঠিক না? যে দেশের নেতারা মদ পান করে সেই দেশের যুবকদেরকে মদের বিরুদ্ধে কেমন বলবো? মদের বিরুদ্ধে আইন আছে না নাই? কোরআনে আইন আছে না নাই? ওমর ফারুকের ছেলে মদ পান করছিল, 5 হাত বাড়ি দিয়ে কি করছে? নাই, কোরআনে আল্লাহর আইন আছে না নাই? আমাদের যুবকেরা নামাজ না পড়লেও আইন আছে, এই যে ফ্রিজিং করলে তারও আইন আছে, সব কিছুর আইন আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই জন্যই তো আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে, সংসদেও না, অ্যাঙ্গেলে মার জলে, অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো। আপনারা বলেন সব জায়গা যদি আপনি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই? এখন যদি আপনারা বলেন সংসদে জালো, তখন ওরা বলবে হুজুর ওই দলের লোক। আমরা কোরআনের মাহফিলে এসে এক দল করবো না, সব মুসলমান এক দলের মধ্যে চলে আসবো, দলে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকলে আমরা কয় দল? কয় দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই মিলে দেখবেন কাতার সোজা করতেছে। আওয়ামী লীগ সরকারি দল, ক্ষমতা আছে, ওই কাতারের থেকে 4 আঙ্গুল সামনে গেছে। কয় আঙ্গুল? তখন জামাতে ইসলাম হাত ধরে টানতেছে, লাইন টানে। এই যে কাতারের দাগ তোর চোখত পড়ে না? আওয়ামী লীগ বলতেছে আমি খেয়াল করিনি ভাই, ও কে হাত ধরে টানতেছে ওদিকে ওর খেয়াল নাই, ওর খেয়াল হলো কাতারের দিকে। তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন ঢোকে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ঢোকে না, সবাই এক কাতার হয়। আল্লাহর কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থাকবো না, আমরা সবাই আল্লাহর দল হয়ে যাব। ঠিক আছে? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর আইনে চলবে, আর আল্লাহর আইনে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে। আপনারা বলেন তো আল্লাহর আইন এটা কি? আল্লাহর আইন কি দেরি করে না ডাইরেক্ট? যখন দেরি করে না ডাইরেক্ট? ডাইরেক্ট অ্যাকশন। আপনি যখন রোম পারস্য দখল করলেন
আমি রোমের একটা জেলখানার মধ্যে বন্দী ছিলাম, আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা খোলা পাইয়া, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান। আমি এখন কি করব? এই দুই পাহাড়ের মাঝখানে 6 দিন হলে ঘুরতেছি। আপনার যদি দেখা যায়, আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? আজকে অনেক মেয়েরা বলে ইসলামে আমাদের কোনো অধিকার নেই। এই যে একজন তাসলিমা নাসরিন একটা বই লিখছে, নির্বাচিত কলম। ওই নির্বাচিত কলমের মধ্যে লিখছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা নারীদের উপরে থাকবে। এই আয়াতটার ব্যাখ্যা করে তাসলিমা নাসরিন নাস্তিক বলেছে, এইখানে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীদের দাম কমায় দিছে, কারণ পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। আপনারা বলেন তো, এই আয়াতটা আল্লাহ কোন প্রেক্ষাপটে নাযিল করছে? নারী যদি মা হয়, তাহলে নারীর দাম বাবার চাইতে অনেক বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? নারী যদি মেয়ে হয়, তাহলে ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি? কিন্তু নারী যদি বউ হয়, ওই জায়গাতে একটু আল্লাহ বলছে, স্বামী একটু উপরে থাকবে, বউ একটু নিচে থাকবে। আপনারা কি বইয়ের উপরে থাকেন না নিচে যান? পদ্মার চরে জালা জালেন একটা অস্থায়ী ঘর বানাচ্ছে, কাটায়ের ঘর। জালা মাছ ধরবে, ইলিশ মাছ। হঠাৎ একদিন উঠছে ধরে, এত জোরে ঘর উঠছে বুঝলেন, খালি ধুলাবালি দিয়ে 1-1 ঘন্টা হয় ঘর থামে না। স্বামী জালা বলতেছে, বউ রে, আমার তো পেশাব লাগছে, আমি কি করি? বউ বলতেছে, দরজা খোলা যাবে না, কারণ বাইরের বালি এসে ঘর মেখে দেবে। স্বামী বলতেছে, তাহলে ঘরের মধ্যে পেশাব করি। বউ কই, এত বড় মানুষ ঘরে পেশাব করলে দুর্গন্ধ হবে। স্বামী বলে, তাহলে করি কি রে? বউ বলতেছে, একটা কাম করেন, আপনি আমার কান্দর চলে, কান্দর চড়ে ওপরে তালায় একটা শুটুং করেন, আপনার যন্ত্র মোতাবেক শুটুং করে, ওই শুটুং দিয়ে যন্ত্র বার করে পেশাব করেন। স্বামী পেশাব করার 1 ঘন্টা পর আর ঘর থামে না। বউ বলে, আমার তো পেশাব লাগছে। স্বামী বলতে, শুটুং তো করা আছে, তুমি আমার কান্দে চলো, শুটুং দিয়ে পেশাব করো। এবার বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, পেশাব শুটুং দিয়ে বাইরে না যায়, স্বামীর বুক ভিজে যায়। স্বামী চিল্লায় বলে, বউ রে, পেশাব করিস কোন জায়গা, তারপরে কোন জায়গায়? বউ চিল্লায় বলে, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। আপনারা বলেন তো, মেয়েদের অধিকার ইসলামে আছে না নাই? আছে না নাই? ওমর ফারুক বললেন, মা, এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। এই মুহূর্তে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, মা, 18 বছরের একজন মেয়ের জন্য ইসলাম